আসসালামু আলাইকুম দর্শক, একটু আগে একটা ভিডিও দেখলাম যে হিরো আলমকে রাস্তার মধ্যে হচ্ছে যে বেধর মারধর করতেছে কিছু লোকজন। এই ব্যাপারে কিছু কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে হিরো আলমকে দমানোর সাহস নাই দেখে একটা লোককে আপনাদের জন্য কি বলবো, এটা আপনাদের জন্য থু ফালানোর হচ্ছে যে একটা বিষয় যে ওই লোকটাকে আপনারা দবাইতে পারেন না দেখা এখন একা পায়া তারা এইভাবে রাস্তার ভিতরে মারধর করতেছেন। এই লোকটারে নিয়ে এখন হচ্ছে যে আবার হচ্ছে যে একটা ট্রেন্ডিং শুরু হবে, আলোচনা শুরু হবে, এই জায়গায় নিউজ হবে, ওই দেশে নিউজ হবে। প্রত্যেকটা দেশ এখন জানবে যে বাংলাদেশের কিছু কুখাদ্য, অখাদ্য, যখাদ্য সব খাদ্য মিলে হিরো আলমের উপর টর্চার করছে, হিরো আলমকে মারধর করছে। কেন? রাজনীতিতে পারে নাই। হিরো আলম একজনই হচ্ছে যে সবার উপর ভারী পড়ে গেছে, তাকে থামাইতে পারে নাই। এর জন্য হচ্ছে কিছু না পেরে হিরো আলমের উপর অত্যাচার শুরু করছে। মানে আপনাদের বিবেক, আপনাদের আচরণ দেখলে মাঝে মাঝে বিশ্বাস করবেন, এত পরিমাণ হাসি লাগে যা বলার বাহিরে। আপনারা জানেন যে এই লোকটা ভোটে কখনোই পাশ করবে না, বা পাশ করলেও আপনারা পাশ করতে দিবেন না। আপনারা সিস্টেমে এই লোকটাকে অলওয়েজ হারাইছেন এবং হারাবেন। আমার টপিক ওইটা না যে সে হারবে কি জিতবে, এই ব্যাপারে আমি কিছু কথা বলবো না। বাট আপনাদের বিবেক কতটুকু ভালো হইলে এই কাজটা করতে পারেন যে একটা লোককে এইভাবে রাস্তার মধ্যে মারধর করতেছেন। হিরো আলমের সাথে আমারও কিছুদিন আগে ঝগড়া হয়েছিল তাসরিফ ভাইয়ের কাহিনীর জন্য। বাট এখন যে ভিডিওটা দেখে আমার খুব খারাপ লাগছে, যে এমন ভোটে যদি জিতেও তাকে জিততে দেবে, এখন সিস্টেমের মধ্যে ফালায় তাকে হারায় দিবে। তো দরকার কি তারে মারা? তার গায়ে হাত দেওয়ার দরকার কি? তাও যেভাবে গায়ে হাত দিছে, এতগুলো প্রশাসনের লোক পাশে, তারপরে হচ্ছে সাংবাদিক ভাইরা পাশে, এত মানুষ পাশে, এতজন দেখলাম, অথচ কেউ একটু ধরতেও আসলো না। মানে কেউ একটু যে আটকাবে ওরকম কোনো সিচুয়েশনে আমি দেখলাম না। মানে যে যার মতো মারতেছে, যে যার মতো থাপ পাইতেছে, যে যার মতো লাথি মারতেছে। কেন? মানে সে তো হচ্ছে যে তার টাকা দিয়ে রাজনীতি করতে আসছে, বা তার সে মনে করে সে যোগ্য, এর জন্য রাজনীতি করতে আসছে। কারো বাপের টাকা দিয়ে না, কারো পা চেটে না, বা যেই টাকা কামাইছে এখন সে ভুল ভিডিও করলো, ওইটা সাপোর্ট আপনারা দিচ্ছেন, দোষ আপনাদের নিজেদের। এখন সে ভুল কাজ করলেও এমন ভাবে তাকে সাপোর্ট দিচ্ছেন যে সে এখন যদি তাকে ফালা দেওয়া হয়, এটা হচ্ছে যে আপনাদের বোকামি। কারণ বাংলাদেশের ভিতরে হিরো আলমকে চিনে না এমন মানুষ খুব কমই আছে। ইভেন কি বাংলাদেশের বাইরেও হিরো আলম যতটা পপুলার, অতটা পপুলার আমার মনে হয় না যে শাকিব খানও আছে বাংলাদেশের। ওকে, এ দ্বারা হচ্ছে যে এখন বাংলাদেশের নামটা খারাপ হবে যে ওই দেখো হিরো আলমকে দমাইতে পারে নাই বিধায় এখন রাস্তাঘাটে বেধরভাবে পিটাইতেছে। সে তার মতো কাজ করতেছে, আপনাদের পিছে তো আঙ্গুল দেয় নাই, বা আপনাদের পিছে খোঁচা মারে না। তো এই লোকটাকে অসহায় পায়া রাস্তাঘাটে এই মারাটা কি ঠিক হয়েছে? আপনারাই বলেন। আর আপনারা যে মারছেন, আপনারা কিন্তু আহামরি কাউকে মারেন না, এমন কোনো কাউকে মারেন না যে আপনাদেরকে তালি দেওয়া হবে। হিরো আলমকে মারছেন, আহামরি কিচ্ছু করেন না, থু ফালানোর মতো কাজ করছেন, প্রশংসা করার মতো কিছুই করেন না। যাই হোক, যারা মারছে বা যেই দলের মানুষগুলো মারছে, সেই দলের মানুষগুলোকে একটা কথাই বলতে চাই যে আপনাদের উচিত বর্তমানে এখন যেটা আমার মনে হয় যে বাসায় বসে চুরি পরবেন, নইলে হচ্ছে যে আপনাদের বউ বা মা বা ফ্যামিলিতে যদি কোনো মেয়ে থাকে তাদের সালোয়ার কামিজ, 3 পিস, তারপরে চুড়ি, লিপস্টিক, যা কিছু আছে সবকিছু আপনারা ইউজ করবেন। এটা আপনাদের এখন বর্তমানে উচিত হয়ে গেছে, যেহেতু আপনারা হিরো আলমের গায়ে হাত তুলে ফেলছেন, আপনাদের কাপুরুষের পরিচয় দিচ্ছেন, তাই না? ব্যাপার আর কিছুই বলার নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।